প্রশ্ন ফাঁস রুখতে নয়া বিধান। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই যে সব বিতর্ক চলছে নিট এবং নেটকে নিয়ে, পরীক্ষা নিয়ে, প্রশ্ন ফাঁস হয়ে গেছে বা আরো সব যেসব প্রশ্ন উঠছে, সেসব নিয়ে কেন্দ্রীয় সরকার খুবই উদ্বিগ্ন। কেন্দ্রীয় সরকার চাইছে যে প্রশ্ন ফাঁস না হোক, স্বচ্ছভাবে পরীক্ষাটা হোক। আর যাতে করে প্রশ্ন ফাঁস না হয় বা এই প্রশ্ন ফাঁস করার সাহস না কেউ পায়, তার জন্য আগে থেকেই একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নিয়েছিল, মানে আগের সরকারই নিয়েছিল। পার্লামেন্টে একটা বিল পাস করানো হয়েছিল, গত ফেব্রুয়ারি মাসে সেই বিলটা পাস হয় প্রশ্ন ফাঁস রোখার জন্য। তো আজকে যে খবরটা সামনে এসছে যে প্রশ্ন ফাঁস রুখতে নোটিফিকেশন করা হয়েছে নতুন যে বিধান, সেটাকে নিয়ে, যে এই বিষয়গুলো হবে। যদি কেউ বা কারা প্রশ্ন ফাঁস করে থাকেন বা থাকে, তাদের বিরুদ্ধে এই সব ব্যবস্থা নেওয়া হবে। কঠিন কঠিন সব বিধান যেগুলো পাস করা হয়েছিল সেগুলোকেই সামনে আনা হচ্ছে আইন আকারে কার্যকরী করার জন্য। এবং মনে করা হচ্ছে যে যদি এইভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে হয়তো আগামী দিনে এই প্রশ্ন ফাঁস লিক করা সেটাকে আটকানো সম্ভব হবে। কি কি বিধান, মানে শাস্তির বিধান কি কি? মূলত এই হচ্ছে 4টি বিধান, আরো সব আছে। আমি মূলত 4টি বিধানকে নিয়ে একটু চর্চা করতে চাই। প্রশ্ন ফাঁস রুখতে নয়া বিধান। 1 নম্বর হচ্ছে, যদি কেউ প্রশ্ন ফাঁস বা অনিয়ম করতে গিয়ে ধরা পড়ে যান এবং প্রমাণিত হয়, তাহলে তার 3 থেকে 5 বছর জেল হতে পারে আর জরিমানা হতে পারে 10 লক্ষ টাকা। 2, পরীক্ষার নিয়ামক বা আয়োজক সংস্থা। কোনো পরীক্ষা যখন হয় তার নিয়ামক সংস্থা হয়, আয়োজক সংস্থা হয়। পরীক্ষার নিয়ামক বা আয়োজক সংস্থা অনিয়ম জেনেও যদি চুপ করে বসে থাকে এবং সেটাও যদি পরবর্তীকালে প্রমাণ হয়, তাহলে তাদেরকে 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। 3, পরীক্ষা নিয়ামক সংস্থার আধিকারিক, কোনো আধিকারিক যদি যুক্ত থাকেন বলে প্রমাণ হয়, ধরা পড়ে বিষয়টা, তাহলে তার কিন্তু ন্যূনতম 3 বছর, সর্বাধিক 10 বছর জেল হতে পারে। যেমন ভাবে যুক্ত থাকার বিষয়টা জানা যাবে, ঠিক তেমন ভাবে জেলের আর কি সময়সীমা বৃদ্ধি পাবে। আর 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। 4 নম্বর পয়েন্ট, পরীক্ষা আয়োজক সংস্থা। পরীক্ষা আয়োজক সংস্থার কোনো আধিকারিক যদি যুক্ত থাকেন বলে প্রমাণ হয়, মানে বিষয়টা ধরা পড়ে, তাহলে ন্যূনতম 5 বছর জেল, সর্বাধিক 10 বছর জেল হতে পারে, সঙ্গে 1 কোটি টাকা জরিমানা। এই হচ্ছে 4টি মূল বিধান। আরো অনেক কিছু বিষয় আছে, মূলত এই 4টিকে বেশি করে হাইলাইট করা হচ্ছে। নিশ্চয়ই তো আপনারা ইতিমধ্যে দেখেও ফেলেছেন মিডিয়াতে। তার মানে প্রশ্ন ফাঁস করতে যাতে কেউ সাহস না পান, কোনো মানে সংস্থা তারাও না কোনোভাবে যুক্ত না থাকতে পারে বা জেনেও যাতে না চুপ থাকে, সেই জন্য এমন কিছু কিছু বিধান দিয়ে দেওয়া হচ্ছে, শাস্তিমূলক বিধান, যাতে করে তারা ভয় পায় বা ভয় পান। এটা হচ্ছে কড়া পদক্ষেপ। মনে করা হচ্ছে যে এই ধরনের কড়া পদক্ষেপ যদি নেওয়া যায়, উদাহরণ তৈরি করা যায়, নজির তৈরি করা যায়, তাহলে হয়তো প্রশ্ন ফাঁসকে অনেকটাই আটকানো যাবে। পুরোপুরি আটকানো যাবে সেটা আমরা কখনো বলবো না। অনেকের কাছে এই 10 লাখ জরিমানার থেকেও আরো অনেক কিছু লাভবান হওয়ার হয়তো ব্যাপার স্যাপার থাকবে, লোভ থাকবে বিশেষ করে।
বা ওই 1 কোটি টাকা জরিমানার থেকেও আরো হয়তো বেশি লোভ থাকতে পারে। যদি না ধরা পড়ি তাহলে তো কোনো সমস্যা নেই, ধরা পড়লে 1 কোটি ও দিয়ে দেবো বা ওই 10 বছর জেল খেটে নেবো, তার আগে কাজ গুছিয়ে নেবো, এরকম মানসিকতার লোকও তো নিশ্চয়ই আছে। তারা হয়তো এর পরেও সাহসটা দেখানোর চেষ্টা করবে। তো দেখা যাক এখন নতুন বিধানে কতটা কার্যকরী হয় দেখা যাক। যদি এর পরেও চক্র কাজ করে বা ওই লোভ বেশি কাজ করে তাহলে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো দর্শক, এই হচ্ছে মূলত 4টি বিধান যেটাকে নিয়ে বেশি করে চর্চা হচ্ছে, এই ব্যবস্থা নেওয়া হবে বলে। এবার বলুন দর্শক, এতে করে কি আটকানো সম্ভব, নাকি আপনারা আরো 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 নতুন কিছু বিধান ভাবছেন? আপনাদেরও মতামত বলতে পারেন এই প্রশ্ন ফাঁস রক্ষা ইত্যাদি বিষয়ে। আরো কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলতে পারেন। তবে এটা কিন্তু শুধুমাত্র ওই কেন্দ্রীয় পরীক্ষার জন্য নয়, আইন যখন হচ্ছে তার মানে সেটা সবার জন্য। কিন্তু রাজ্য স্তরেও যদি কখনো কেউ এই ধরনের বিষয়টা ঘটানোর চেষ্টা করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের শাস্তি হবে। পার্লামেন্টে পাশ হওয়া না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের শাস্তি হবে। তো দেখা যাক। এখন যদি আবার বলছি, যদি এর থেকেও আরো কোটি 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 টাকা ইনকাম না, লুট করার যদি কারো লোভ থাকে, তার কাছে 1 কোটি এইসব হয়তো ভয় নাও হতে পারে। তবে ধরা পড়লে সব কেল্লাফাতে হয়ে যাবে। 1 কোটি হয়তো জরিমানা, কিন্তু 10 বছর জেলবন্দি মানে টাকা লুটে যা সব হবে, সম্পদ তৈরি করা, সেগুলোও যাবে। হয়তো জরিমানা এখানে 1 কোটি, কিন্তু বাকিগুলো সব খতিয়ে তো দেখা হবে। ফলে জালে জড়িয়ে গেলে আর সেখান থেকে কেউ যদি ভাবেন যে 1 কোটি দিয়ে বেরিয়ে যাব 5 বছর পর, 3 বছর পর, তার আগে কাজ গুছিয়ে নেবো যাতে জেল থেকে বেরিয়ে ভালোভাবে কাটাতে পারি। দেখা যাক সাহসটা এখনো তারা দেখান কিনা। দর্শক বলবেন, আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি।